আমি অনেকদিন থেকে ভাবছি কন্টেন্ট ক্রিয়েশনে আবার ফিরবো, কিন্তু ঠিক টপিকটা কি নিয়ে ফিরবো কিছুতেই ঠিক করতে পারছিলাম না। মেলা ভাবলাম, কোনোভাবেই মাথায় এলো না। আসলে নিন্দুকে বলে আমি নাকি অলস। নিন্দুকে যা বলে বলুক, আমি নিন্দুকের কথা কন্টেন্ট দিই না। নানা রকমের চিন্তা ভাবনা করার পর আলটিমেটলি আমার মাথায় কিচ্ছু আসছে না, মাথা পুরো ব্ল্যাঙ্ক। মানে আমি লিটারালি ভাবছি কি দিয়ে শুরু করব, ঠিক কোন জিনিসটা, আগের মতোই নাকি অন্য কিছু, নাকি কি, কিছুতেই মাথায় আসছে না। ঠিক সেই মুহূর্তে আমার অন্তরাত্মা আমাকে আবার ডেকে বলে উঠলো যে আমি লিটারালি আমি একজন খাদ্য রসিক মানুষ। লোভী লোভী। যাই হোক, ফুড নিয়ে ফিরি, চলো। সো আমরা এখন আছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিডেন জেম অফ লালবাগ মুর্শিদাবাদ, ফ্রেন্ডস কিচেন। ফ্রেন্ডস কিচেনের ওনার অনির্বাণ, তোমাদের সাথে আমি আলাপ করাবো। অনির্বাণ আমার পরিচিত, আমি এখানে আগে অনেকবার এসেছি, খেয়েছি। দে সার্ভ ওয়ান্ডারফুল ফুড। ফুড রিভিউটাই আমার কাছে মেন ইন্টেনশন। আমি এই 4 বছরে অনেকটা দেখেছি যে ফুড ব্লগিংটা কাইন্ড অফ ছাপড়ি কন্টেন্ট হয়ে গেছে অনেকটা। আমি নিজে পার্সোনালি যেটা একদমই পছন্দ করি না। আমি নিজে খুব বেশি জানিও না ফুডের ব্যাপারে, খেতে ভালোবাসি, অত্যন্ত খাদ্য রসিক মানুষ, খাদ্য রসিক নট লোভী। খেতে ভালোবাসি, খাই, এবং তার কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করি, তোমাদেরকে খোঁজ দিই বিভিন্ন রকমের নতুন রেস্টুরেন্টের। রেস্টুরেন্ট চালু হওয়া প্রায় 4 বছরের কাছাকাছি হতে চললো। আগামী 13 নিয়ে আমাদের 4 বছর পূর্ণ হতে চলছে। বাহ। থ্যাংক ইউ। অনির্বাণের কথা তোমাদের আগে বললাম, তো ওনার অফ দিস হাউস। অনির্বাণকে রিকোয়েস্ট করবো আমি দামগুলো একটু বলার জন্য। তো এটা হচ্ছে আপনার 4 পিস চিলি চিকেন আছে আর 1 প্লেট এগ ফ্রাইড রাইস ফুল পোরশন, ঠিক আছে। দিয়ে এটার আপনার প্রাইস হচ্ছে 140। তারপরে এটা হচ্ছে আপনার চিকেন বাটার মশলা আছে, ইন্ডিয়ান স্টাইল, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 170, হাফ পোরশন আছে। আমরা শুধু বসে গেলে হাফ পোরশনটা দিই। মশলা কুলচার প্রাইস আছে আপনার 50। ওকে। আর সবচেয়ে মোস্ট টপ সেলিং আইটেম যদি আমাদের রেস্টুরেন্টে থাকে সেটা হচ্ছে চিকেন 65। 65 এর প্রাইসটা? 65 এর আছে আপনার হাফ পোরশন আছে 90, ঠিক আছে, আর ফুল পোরশন আছে 120। আমাদের মকটেল আছে, আমরা মকটেলে কোনো সোডা ইউজ করি না। ফার্স্ট উই হ্যাভ চিকেন 65, ক্যাপসিকাম এন্ড ধনে পাতা, কারি পাতা, আলাদা লেভেলের ফুড ব্লগার। যাই হোক, আমি একটা ইন্টারঅ্যাক্ট করে রাখি। খাবারটা দিয়ে গেছিল কিছুক্ষণ আগে, আমি ভিডিও শুরু করার আগে কিন্তু 2-3টে পিস অলরেডি তুলে খেয়ে নিয়েছি, তো এটা অলরেডি অসাম। দ্য নেক্সট আইটেম উই হ্যাভ হানি গার্লিক চিকেন। এটাতে ওদের কথা অনুযায়ী একটা হানি ফ্লেভার আসবে, দেখা যাক জাস্ট টেস্ট। স্পাইসি তো বটেই, বাট একটা সুইট ফ্লেভার রয়েছে। তিল দিয়ে গার্নিশ করা, লেটুস পাতা দিয়ে গার্নিশ করা, ভালো। আগে মুঘল এরাতে নান কনসেপ্ট ছিল, তখন রাজারা নান খেত সিম্পলি ময়দা দিয়ে তৈরি করা নান, বেক করে তার উপরে ঘি বা বাটার দিয়ে গার্নিশ করে সেটাকে নিহারি এই জাতীয় খাবারগুলোর সাথে তারা সার্ভ করত। পরবর্তীকালে এই খাবারটার মধ্যে বিভিন্ন রকম স্টাফিং ভরে, আলু, চিকেন, ভেজিটেবলস, পনির, এই ধরনের স্টাফিং ভরে কুলচায় রূপান্তর করা হয়। আজকের যে কুলচা সেটা কিন্তু এই মুঘল আমলের ব্রেড, রয়্যাল ব্রেড বলা হতো, এই রয়্যাল ব্রেডেরই আপডেটেড ভার্সন। মেনলি বেসিক্যালি এটা পাঞ্জাব রিজিয়ন বা ওই ধরনের ওই রিজিয়নের এটা খাবার। ওভারঅল আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ে গোটা ইন্ডিয়াতে। সো মশলা কুলচা, দেখা যাক টেস্ট কেমন। আর বাকি যাবে গ্রেভি, লেগ পিসের চিকেনটাকে একটুখানি ছিঁড়ে নিয়ে তার সাথে গ্রেভি, আহা হা,
দেখেও শান্তি। নুন তোকে বলে আমি নাকি লোভী। পিৎজাটা যথেষ্ট ভালো, সফট। এটা অলরেডি এখন শক্ত হয়ে গেছে কারণ এটা আমাদের গ্রিলের জন্য, বাট বেশ ভালো। এগ ফ্রাইড রাইস এটা টেস্ট করবো, বেশ ঝরঝরে। বেবি কর্ন রয়েছে এর মধ্যে। অনেক জায়গাতে চিলি চিকেনে বোন চিকেন ইউজ করা হয়, বাট এখানে ওরা বোনলেস চিকেন ইউজ করেছে। দ্যাটস ভেরি নাইস। লেটস হ্যাভ আ রাইট গ্রেভি, চিলি চিকেনের গ্রেভি অ্যান্ড ফ্রাইড রাইস। চিলি চিকেনটা আর একটু স্পাইসি হতে পারতো বলে মনে হয়, বাট ফ্রাইড রাইসের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করছে। তবে আমার পার্সোনালি মনে হলো চিলি চিকেনটা আরেকটু যদি স্পাইসি হতো বা আরেকটু যদি সল্টি হতো, ইট উড বি বেটার। এটা দেখতে একটা ব্লু লেগুনের মতো, বাট ওরা এটা বলছে যে কোনো রকমেরই আর্টিফিশিয়াল সোডা বা আর্টিফিশিয়াল কোনো রকম সুইটনার সিরাপ ওরা ইউজ করে না, জাস্ট কোল্ড ড্রিঙ্কস দিয়ে। দেখা যাক, লেটস টেস্ট ইট। আমি এটাই টেস্ট করলাম, এটা বেশ ভালো, ঠান্ডা, রিফ্রেশিং। Alright foodies, that's it for today. If this video makes you feel hungry, then don't forget to hit the like button. Please do share this video with your friends and do subscribe to my channel. Thank you. See you in the next video. Ta-da.